লাস্ট টাইম আমি যখন মেকআপের ভিডিও নিয়ে এসেছিলাম তখন তোমরা খুবই ভালো ভালো কমেন্ট করেছো আর তোমাদের খুবই পছন্দ হয়েছে মেকআপটা। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গ্লোই মেকআপ লুক, যেটা ডে ওয়াইজ তোমরা করতেই পারো খুবই ইজিলি আর খুবই কম প্রোডাক্টের সাথে। যেমন কি দেখতেই পাচ্ছ তোমরা, আমি সবই মেকআপ শো করছি, তোমরা ইজিলি সেগুলো পারচেস করে ইউজ করতে পারবে। এই প্রোডাক্টগুলোর লিংক যদি তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিংক শেয়ার করে দেবো। একটা গ্লোই বেস মেকআপ রেডি করার জন্য অবশ্যই স্কিন প্রিপারেশনটা খুবই জরুরি হয়। আমি স্কিন প্রিপারেশনের জন্য অনলি 2 থেকে 3টে প্রোডাক্ট ইউজ করেছি আর বেস মেকআপের জন্য অনলি 3 প্রোডাক্ট ইউজ করেছি। আমি যেই শাড়িটা পরে আছি এটা অনেকটাই লাইট কালার আর এটা আমি মিশো থেকে নিয়েছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিশো। তোমরা জানো মিশোতে আজকাল অনেক ভালোই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। মেকআপের সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো স্ট্রং বেস। বেস মানে আমি এখানে বলছি প্রাইমার উইথ ফাউন্ডেশন, কনসিলার, এগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে বেস বলা হয়। সো যারা ঘরে নর্মাল মেকআপ করো বা নর্মালি পার্টিতে যাওয়ার জন্য মেকআপ করতে চাও তারা অবশ্যই একটা স্ট্রং বেস, ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার এগুলো নিয়ে রেখো। তাহলে কি হবে, তোমরা একটা ইজিলি একটা বেস মেকআপ রেডি করতে পারবে। আমি এখানে অনেকই মিনিমাম মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। আইসের জন্য অনলি একটাই প্রোডাক্ট ইউজ করেছি, যেটা সুইস বিউটির ছিল পাউডার প্লাস লাইনার, সেটা দিয়েই আমি আমার আইসটা ড্র করে নিয়েছি আর আইব্রোসটাও ড্র করেছি। আমি এখানে একটাই লিপ কালার ইউজ করেছি, যেটা লিপ চিক টেন্ট হয়, ওটা আমি রিকোডের ইউজ করেছি। আর এটা অনেকটাই অনেকক্ষণ ধরে থাকে, অনেক স্টেবল একটা প্রোডাক্ট, যেটা আমি আইজেও হালকা ইউজ করে নিয়েছি আর চিকে তো ইউজ করেইছি। মেকআপের জন্য অনেকগুলো প্রোডাক্ট লাগে না, কিছু বেসিক মেকআপ দিয়েও ফুল মেকআপটা ক্রিয়েট করা যায়। এখানে আমি রেডি করে নিয়েছি মেকআপটা কিছু সামান্য প্রোডাক্ট ইউজ করে। একটা জিনিস যেটা মেকআপে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো মেকআপটা হাইড্রেটিং অ্যান্ড গ্লোয়িং রাখার জন্য কোনো কিন্তু অনেক বেশি ট্রান্সলুশন পাউডার ইউজ হয় না। আর ট্রান্সলুশন পাউডার যদি ইউজ করা হয় তাহলে অবশ্যই সেটা কিছু পার্টে ফেসের, আর সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, নাহলে কিন্তু মেকআপটা আবারই ওয়েটি হয়ে যাবে আইজের কর্নারে বা ফেসে, ফুল ফেসে। আর হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা মেকআপে, সেটা হলো মেকআপ স্প্রে। সো আমার মেকআপটা এখানে রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো। এটা একটা ডে ওয়াইজ মেকআপ ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম।